কি দিয়ে কাঁদলে চোখের জলে বুক ভেজে নিচের শুকনো মাটিগুলো ধুলোগুলো পর্যন্ত কাদা হয়ে যায়? ভগবান আসবে না? এত যদি কোনো ভক্ত দেয়, ভগবান কি আর দূরে থাকে? বলি সেও ভগবানকে পেয়েছে শুধু চোখের জলে। আরেকজন ভক্ত কাঁদতেন, তার নাম ছিল রামদাস বাবা, যিনি একটা কথা বলে চিৎকার করে বারবার কাঁদতেন, আমার গৌর পাওয়া হলো না রে, আমার নিতাই পাওয়া হলো না রে, এই জন্ম আমার বৃথা হয়ে গেল, আমার গৌর নিতাই পাওয়া হলো না। ও মাইরা, কারো যদি 3-4 ভরি ওজনের একটা গলার হার হারিয়ে যায়, খুব তো কাঁদি কাঁদি না বাবা? এত বড় একটা সম্পদ হারিয়ে গেল, হায় হায় আমার কি সর্বনাশ হলো গো, আমার কি হয়ে গেল। বাবাদি, যদি শখের একটা কোনো মূল্যবান বস্তু হারিয়ে যায়, এই যেমন ধরুন বাবাদের একটা শখের জিনিস হলো বাইক, তাই না? যদি হারিয়ে যায় কারো, সেই বাবাও দেখবেন হায় হায় আমার কি হয়ে গেল। এই জায়গাতে একটু অনুভব করবেন বাবা, এই পার্থিব জগতের একটা বাইক হারিয়ে গেলে আমরা জানি কিছুদিন পরে আবার একটা বাইক কিনতে পারবো, তবু আর্তনাদ করি আমার কি হয়ে গেল। কিন্তু কখনো কি ভেবেছি ওই বাইক, ওই 4 ভরি ওজনের সোনার হারের থেকেও বড় মূল্যবান এক সম্পদ আমি হারিয়েছি, যেটা আমার 7 মাস 7 দিবসে আমি মায়ের গর্ভকুটিরে পেয়েছিলাম, সেটা আমি হারিয়ে আবার জগতে এসেছি খুঁজতে। কোনোদিনকে চেষ্টা করেছি, সেটা আমার পাওয়া হলো না, আমি হারিয়েছি সেই সম্পদ। আমার গৌর পাওয়া হলো না, আমার হৃদয় হারিয়েছি আমার গৌর। পার্থিব জগতে কিছু হারালে পাগল হয়ে যায়, কিন্তু আমরা যে সবাই ভগবান হারা, আমরা যে গৌর হারা, নিতাই হারা, তার জন্য কোনোদিন ব্যাকুলতা জাগে না। আর এই জন্যই তো আমরা সংসার থেকে এত যন্ত্রণা পাই। আমার জেঠুগুরু মহারাজ বিনোদ বাবাজি, আপনারা যদি কেউ ভক্তি সমাজ সম্পর্কে একটু অবগত থাকে, বাবা এলে সার্চ করবেন, বাবা এখনো তিনি বর্ষানাতে থাকে। বিনোদ বাবা দাঁড়িয়ে আছে, আর অদ্বৈত বংশধর আরেকজন বাবাজি, যার নাম ছিল ভাগবত কিশোর গোস্বামী, তিনি বাবার কাছে প্রশ্ন করছে, বাবা ভজন করলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভজন কাকে বলে, একটু ভালো করে উত্তরটা শুনে যাও। বাবাজি এক পাহাড় সম দুঃখ হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছিলেন, অনুরাগে গদগদ হয়ে বাবা শোনো, আমরা মনুষ্য জাতি সবাই একদিন পৃথিবীর মুখে এসেছি। বাবা কথাটা খুব মার্মিক, একটু মন দিয়ে নেবেন, এটা আমার মতো চন্দনার কথা নয়। বলছে আমরা মনুষ্য জাতি, অন্য জীবের কথা বাদ দিলাম, আমরা মনুষ্য জীব সবাই একদিন এসেছি পৃথিবীর বুকে, আর পৃথিবীর বুকে এসে আমরা সবাই মস্ত বড় একটা ভুল করেছি। আশাটা ভুল নয়, তাহলে ভুলটা কি? বললে ওগো, যারা আমার কোনোদিনের কেউ আপন ছিলই না, এই অনিত্য এই মনুষ্য জীবনে আমি ওই অনিত্য পরিচয় পেয়ে, হ্যাঁ, যারা কোনো কালের কোনো আপন আমার ছিল না, আমি তাদেরকেই চিরকালের চির আপন বলে আঁকড়ে ধরেছি। কিন্তু গো, যে আমার ইহকাল পরকাল চিরকালের চির আপন, আমি সেই চির আপন আমার গৌরকে করেছি আমার জীবনের থেকে সব থেকে পার। শোনো, বাবা সেই দিন কেঁদে কেঁদে বলেছিলেন, যেদিন এই ভুলটার সংশোধন করতে পারবে,
কি সংশোধন না যে তোমার চিরকালে আপন। ওই আপনকে যেদিন তুমি আপন করে আঁকড়ে ধরতে পারবে, আর পারিকে পার করতে পারবে, যেদিন এই সমাধানটা তুমি করতে পারবে, ভজন তোমাকে করতে হবে না, ভজন তোমাকে আশ্রয় করে আমার গৌর নিতাই চরণে পৌঁছায় দেবে। নিতাই গৌর হরি। মনে রাখবেন বাবা, শাস্ত্রে প্রমাণ রয়েছে এই জন্মে আমরা যে পিতামাতার ঔরস্যে জন্ম নিয়েছি, এরা পূর্বের জন্মে অন্য কারো পিতামাতা ছিল, কিন্তু এইবার যখন মারা যাবে তখন এরা আবার অন্য কারোর পিতামাতা হবে, আমি অন্য কারোর সন্তান হব। অতএব আমরা জগতে কেউ কারোর নয়, আমাদের একান্ত আপন ওই গৌর চরণ। যে মনুষ্য জন্ম পেয়ে আজ আমরা এত অহংকার করছি, এত আমিত্বের বড়াই করছি, আমার 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 করে মরছি, মনে রাখবে কিছুই আমার নয়। এমনকি এই যে দেহটা নিয়ে এত অহংকার করি, দেহটা আমার নয়। এই দেহের গৌরব আত্ম অভিমান, আত্ম অহংকার সব চলে যাবে কবে জানো? এত গৌরব করে কোনো লাভ নয়। এই যে দেহটাকে এত টাকা পয়সা দিয়ে এত খরচ করে ভালো ভালো খাওয়াচ্ছ, ভালো পোশাক পরাচ্ছ, মনে রেখো এই দেহটাও একদিন তোমার থাকবে। শুনে রাখো ভবা পাগলা তাই গানে গানে মানুষের চেতনা জাগালেন। মনে রাখবে ও তোর সোনারঙ্গ একদিন হবে গো, ও তুই যেদিন পরে হবি মনে রাখবি ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লা রে ভোয়া নীল আকাশে যাবি উড়ে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারে ধোয়া পতর জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, পতর মারবে বাড়ি তোর হারের গিঠে, জ্বলবে আগুন খুঁজে খুঁজে, আমার মারবে বাড়ি হাড়ের গিঠে রে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে তোলে, ও তোর পিঠের চামড়া তোর যাবে খুশে সেদিন হাত বোলাবে তোর হরি হরি বল হরি কয়লারে ধোয়া নীল আকাশে যাবি উড়ে।
অহংকার করো বাবা, সেদিন যতই আমার আমার করো, পুত্র কন্যা স্বামী স্ত্রী পিতা মাতা কেউ যাবে না। একটা কথা খুব ভালো করে মনে রেখো, এতদিন যাদের জন্য নিজের দেহটাকে শেষ করে দিয়েছ, নিজের সুখের কথা এক বিন্দু ভাবনি, শুধু সংসারকে ভালো রাখবে বলে নিজের দেহটাকে সঁপে দিয়েছে। যাদের জন্য এত কিছু করেছো কেউ তোমার সাথে যাবে না। ভজন করলে সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে। হরি হৃদয় গৌর হরি বল হরি বল। সেদিন হরি নামে যাবে এই প্রাণ যাবে সেই দিন নাম যাবে ও তোমার প্রাণ যাবে সেদিন পুত্র কন্যা আরে ভাই বন্ধু যা কিছুই বলো কেবল আমার হরি। হরি নাম যাবে আর তোমার প্রাণ যাবে। সেদিন পুত্র বনয়া আর তাই সেদিন হরি নামে যাবে এই প্রাণ যাবি কেউ তো সঙ্গে সঙ্গে যাবে না রে। সেদিন হরি নাম যাবে হরি প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে হরি নাম যাবে হরি প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে রাম যাবে হরি প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে রাম যাবে হরি প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে রাম যাবে হরি প্রাণ যাবে আমার কেউ তো সঙ্গে যাবে না রে সেদিন হরি নামে যাবে এই প্রাণ যাবে মহাজন করলে যাদের লাগিয়া জনম ভরিয়া তুমি করিছ সদাই চুরি, সুযোগ বুঝিয়া সেই বন্ধু একদিন তোমায় মারবে বিষের ছুরি। তুমি যার জন্য যা কিছু করো একদিন প্রতিদানে তোমার আঘাত ছাড়া আর তুমি কিছুই পাবে না। আর যদি সব ভুলে সংসারকে দেহ দিয়ে মন দিয়ে যদি গৌর চরণ কেউ চিন্তন করতে পারে, কেউ সেবা করতে পারে, গৌরকে যদি এক কিঞ্চির ভালোবাসা দিয়ে কেউ ভগবানের চিন্তা করতে পারে, প্রতিদানে সে অনেক কিছু পায়, আঘাত নয়।
হ্যাঁ, ভক্তির পরীক্ষা যখন ভক্ত দেয় তখন আঘাত, যন্ত্রণা, কষ্ট, বিপদ অনেক কিছু পায়, কিন্তু ভক্তির পরীক্ষায় যেদিন ভক্ত উত্তীর্ণ হয়ে যায় আর ভক্তকে পরীক্ষা দিতে হয় না, আর আগুনে পুড়তে হয় না। কিন্তু বাবা, ওই ভক্তির পরীক্ষায় যদি কেউ একটু ভক্তিটা খাটি দিতে পারে, শুধু এই জন্ম নয়, ভগবান বলেছেন যদি ভক্তি দিয়ে ভক্ত মনে কোনো কালে ভুলে যায়, আমি এক জনম নয়, দু জনম নয়, জনম জনম ভক্ত ভুলে গেলেও আমি ভগবান সেই ভক্তকে কোনোদিন ভুলে যাই না। হরি বল। আজকে মহাপ্রভু ভুলে যায়নি বাবা, ভেবে দেখো। আজকে মহাজন বলছেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর ভক্তগণকে নিয়ে ভক্ত সঙ্গের খেলা খেলছেন। এই যে আজকে নবদ্বীপে যারা ভক্ত হয়ে এসেছেন এরা কারা? বলে এরা আর কেউ নয়, ওই ব্রজে ছিলেন যারা যারা নবদ্বীপে এসেছেন তারাই। হরি বল। হ্যাঁ গো, যিনি সুবল সখা ছিলেন সেই বৃন্দাবনে, তিনি নবদ্বীপে এসে হয়েছেন গৌরীদাস। যিনি ছিলেন আজকে নবদ্বীপে, যিনি অভিরাম ঠাকুর, তিনি বৃন্দাবনে ছিলেন শ্রীরাম সখা। যিনি বলরাম দাদা ছিলেন, তিনি আজকে নিতাই দাদা। ওই যে বললেন না, নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ সোনার নদী। এই যে কৃষ্ণ ছিল সেই গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু তাই নয় বাবা, সখাগণ সবাই এসেছেন, আর যারা সখী ছিলেন, হ্যাঁ, অষ্ট সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, আর্য, ওরাও এসেছে। ওরাও কেউ বৃন্দাবনী পরীক্ষা পেলেন না, সেই গোবিন্দ চরণে নিবেদন করেছিলেন, হে গোবিন্দ, আগত কলিযুগে সবাই তো সখাগণ তোমার সঙ্গ পাবে। সখাগণ বৃন্দাবনে যেমন